তবে এই যে রাখি তবে আবার রাখতেছি খাসায় আর নাইলে ওকে মায়েরগুলো ইয়ে যাইয়ে ইয়েলের মুখে দিয়ে আপনারগুলো আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। কালকে যে আমি আচার দিয়েছিলাম, যে রান্নার ফাঁকে আমি যে আচার দিছি, আচারের রেসিপি দেখেন নাই দেখাই নেই। এই যে আচার দিছি দেখেন, জলপাই আচার। এই যে এই কিছু আচার রাখুন বক্সে, ফ্রিজে রাখি দেবো নর্মালে। আর এইটারই কিছু আবার একটু শুকো দিয়ে এরপর গোল গোল করে বানাইয়া তেলে ডুবাই রাখুন। আর এই যে দেখেন এই জায়গায় রাখছি আমি, এই যে তেলে ডোবা জলপাই আচার একেবারে তেলে ডুবাইয়ে দিছি, আস্তা রাখছি এইটা। আর এইটা হইলো যে ভাঙ্গা, এইটা সবটাই হলো বিরিয়ানি পোলাও এর লগে খাইতে খুবই মজা। বিরিয়ানি পোলাও খাওয়ার লাগেই আমি মূলত এই আচারগুলো করি। এই যে আমি এগুলো সব রাখিয়ে দেই, যেটা যে জায়গায় রাখবো এটা এইভাবে করে গুছিয়ে নিই। আর এই যে তেলে ডোবা যে আচার দিছে এগুলো একটু রোদ্রে দিয়ে দেব। এটা এখন বক্স বন্দি, এই এক বক্সে রাখলাম এইভাবে। আর এই জায়গায় হলো যে এইটা হলো শুকাতে একটা রোদ্দুর দিয়ে নিব, একটা রোদ দিলে হয়ে যাবে। যদিও এখনো মুট মুট করে থুয়ে দেওয়া যায়, কিন্তু তাহলে আবার তেলে ডুবাইলে নরম হয়ে যাবে। এর লাগে একটু শক্ত, হালকা শক্ত হওয়ার লাগে একটু রোদ্রে দিন। এই জায়গায় আমি সরিষার তেল মাখিয়ে লেছি। এই যে আমাকে ওই টেবিলের উপরে রোদ্দুর দিয়ে রাখি, যতক্ষণ রোদ্দুর থাকবে ততক্ষণই দিন। বেশি রোদ্দুর দেওয়া লাগবে না, বেশি দিলে আবার হেলে আবার জলপাই সত্য হয়ে যাইবে, আম সত্যের মতো। এই আম সত্যের বগুনটাও দেই। এই যে আমি আম সত্য বানিয়ে রাখছিলাম, অনেক বড় বোতলে বড় বইমে ভরিয়ে রাখছিলাম আম সত্য বানাইয়ে, এরকম তেল দিয়ে খাওয়া হয়ে গেছে। এইটা একটু একটু আছে। আচারগুলো রোদ্দুরে শুকা দিয়ে নিলাম। এখন সকালবেলা নাস্তা টাস্তা করে এরপর দুপুরে রান্না বান্নার জোগাড় করে নিতে হইবে। আর এইটা ফ্রিজে রাখি, এইটা রোদ্রে দিব না। সকালে নাস্তা টাস্তা করলাম, এখন হইলে দুপুরে রান্না জোগাড় করে নিব। এই যে আমার এই জায়গায় পুঁই শাক হয়েছে, এই পুঁই শাক অনেকগুলো রয়েছে। এখন কতগুলো পুঁই শাক কাটবো চিংড়ি মাছ দিয়ে রান্নার লাগে। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্নু আজকে, আর হলো পোমা মাছ রান্না। শাকগুলো কাটি, অনেকগুলো রয়েছে যে বারে এটা একেবারে নুইয়ে গেছে জাহাডা। পুঁই শাক খাইছি অনেকদিন হয়েছে। না গাছটা সেটা নাই, যে রোদ্দুর পরে তো না, আবার রোদ্দুর নাই। যে কিছুই আনসার পেয়েছে না।
তার কাটবো না, মাশাল্লাহ দেখেন আমার কাছে ভালোই তো পয়সা কইছে, বোঝা যায় না যে এত পয়সা কইছে, ভালোই হয়েছে, ভালো মতো হইবে। আমি ভাবছি অল্প কয়টা পয়সা খাইবে মনে হয়, কিন্তু না, ভালোই পয়সা কাটলাম। এই যে অনেকগুলো পয়সা কাটলাম, আর এখনো আছে গাছে শাক। তো এই পুঁইশাক দিয়ে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্নু, আর হইলো পোমা মাছ, এই একেবারে বুনো বুনো করুম, কিছু দিম না পোমা মাছে, খালি ধনিয়া পাতা দিম। আর আমি পুঁইশাকগুলো করতে নেই। মাশাল্লাহ দেন কত বড় বড় পাতা পুঁইশাকের, ভালোই পুঁইশাক হয়েছে, একেবারে তরতাজা। আমার ক্ষেত দিয়ে আমি তুললাম। আর এই পুঁইশাক করলে আমি এই বর্ষার সময় খাইয়ে এবার ডাট লাগাইছিলাম, এইটা এত সুন্দর পুঁইশাক করলে অনেকবার খাইলাম পুঁইশাক, ভালোই খাইছি পুঁইশাক। কুটতে নেই পুঁইশাক। পুঁইশাক কুটতে ধুয়ে আনছি, আর মাছও ধুয়েটুই আনছি, সব তরকারি কুটতে কুটতে নিছি। এখন আইলাম রাঁধতে। রান্নার আগে আমি কয়টা ডাইল ভেজে দিব রসুনের গুড়ে। এই যে এই খেসারির ডাইল হয়েছে, এই ডাইল হইলে আমরা বুনছি খেতে, কুন্ডা জ্বালাই গেছে এই ডাইলে, হ্যাঁ গছ জ্বালাইছে। এইভাবে করে ভাজে দিব, আর হইলো চাউল ভাজবো, এই দিয়ে খাইবি খুব ভাল লাগে। এইভাবে যে গছ জ্বালাইলে এই ডাইল ভাজাটা খাইতে খুব মজা হয়। আর এই যে একদিন ভিজাই রাখছিল তো একেবারে ডাইল নরম হয়ে গেছে, একেবারে আগের মতো অবস্থায় ফিরে আইছে। মনে হয় যে কলের ডাইল হপায় দিয়ে ছড়া দিয়ে বাঁচছে, এবার লইছে। বিসমিল্লাহ। কি সুন্দর। এই যে ডাল ভাজে নিলাম, এই ডাল দিয়ে খাইতে যে কি মজা লাগবে, আমার কাছে অনেক মজা লাগে ডাল দিয়ে বেড়া। এনকাটা চাল ভাজি বাজো ডাল লাগে, চাউল মজা লাগবে না। আমার কড়াইটাই তো নষ্ট করে দিলাম। মা খুবই মজা লাগে ডাল দিয়ে, খাই তো না। চাউল ভাজা হয়ে গেছে, আর নুন নেই। কড়াই ধুইয়ে আনছি ভালো করিয়ে, এই পর দাগ যায় না, এটা ধুইতে সময় লাগবে, এই জামা দিয়ে ঘষতে হইবে, এই পরে উডন লাগবে। হ্যাঁ আপাতত এই কড়াইতেই আমি রান্না বড়াই দিই, কারণ এগুলো উঠবে না। তেল দিয়ে দিলাম, আগে পুঁইশাক রান, চিংড়ি মাছ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ, চিংড়ি মাছ পেঁয়াজ আর কাঁচামরিচ টাইলে নিচ্ছি। আমি একটু পানি দিয়ে দেই, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে একটা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার মাছ আর মশলা একলাগে ভেঙে নিই। জান্নাতে যে দেন খাইতেছে আর রাঁধতেছে। চিংড়ি মাছ বোনা হয়ে গেছে। এখন আগে চিংড়ি মাছের মধ্যে ডাটা আর এই আলু এই দিয়ে আগে কষাইয়ে নেই। এই ডাট দিয়ে কষানোর কারণ হচ্ছে যে ডাটগুলো আগে যদি কষাই তাহলে সেদ্ধ হইবে ভালোভাবে, আর এর ভিতরে লবণ টবণ সব ভালোভাবে ঢুকছে, এই জন্য ডাট আগে দিয়ে দেই। ডাট কষানো হয়ে গেছে, আমি শাক দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম, ভাত হয়ে গেছে, ভাতটা উঠে ঘর দিয়ে নিবো, আর এই চলে এবার মাছের তরকারি বয় দিব। নিজে গাছের শাক তো, আরো চিংড়ি মাছ দিয়ে রান্ধি, মজাই হয়ে যাবে শাকটা। ওই শাকে আমি একটু জল দিয়ে দিব, জলের লেগে একটু পানি দিয়ে দিলাম। মাছ ভাজার লেগে কড়াইতে তেল দিয়ে দিলাম,
মাছে হলুদ মরিচের লবণ মাখিয়ে নিয়েছি, এখন ভাজা বহাই দিন। বড় মাছ তো ভাঙ্গে যেতে পারে, এর লাগি দুধে দুধে করে ভাজতে নেই। মাছ উল্টোই নেই, পাশে পাশে দিয়ে দেয়। এই দুইটা ভাজা হয়ে গেছে, মাছ উল্টোই নেই, এখন বাকি দুইটা ভাজতে নেই। মাছ এই দুইটাও ভাজা হয়ে গেছে, এখন এই কড়াইতেই মাছ ভুনো বহাই দিন। পেঁয়াজ কিছু দিয়ে দিলাম, পেঁয়াজ টালা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে দিলাম। এবার মশলা ভুনে নেই। মশলা ভুনা হয়ে গেছে, এখন মাছের ঝোলের লেগে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম। আর এদিকে পুঁই শাকটাও হয়ে গেছে, পুঁই শাকটা নামাই নিব। এবার জল জল করে রাঁধছি। জল উতলে গেছে, আর মাছ দিয়ে দেই। মাছের তরকারি হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামাই নিম। ধনিয়া পাতা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, রান্না বান্না শেষে এই যে আমরা খাইতে বসলাম। জান্নাত আর আমি, আর রাফসান তো মাদ্রাসায় থাকে, ও দুপুরের খাবার মাদ্রাসায় খায়। এই জন্য আমরা দুজনেই এখন থেকে খাওয়া দাওয়া করি দুপুরের খাবার। রাফসানরে পাওয়া যায় না, রাফসানরে সন্ধ্যার সময় আসে, রাত্রের খাবার একসাথে খায় আমাদের সাথে। তো আজকে রান্না হয়েছে কি দেখলেন তো, পোমা মাছ। আর এই জায়গায় আমাকে ওই যে নিজেরা যে পুঁই শাক লাগাইছি, সেই পুঁই শাক নিজেদের হাতের। তা আগে মাছ দিয়ে খাই। মাছটা তো একের মাছ, কারণ পোয়া মাছ খাইতে অনেক মজা হয়, কাটা নাই। আমাদের সব মাছের রাজা পোমা মাছ। তাই বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। ঝোলটাই দারুণ হয়েছে। অনেক মজা। তুমি এরকমের ভুনো করে মাছ রান্না করলে যে কি মজা লাগে, যা খাওয়ার মতো না ভাই, অনেক মজা হয়। জান্নাতের হাতে খাবার যারা না খাইছে এরা বুঝবে না, মনে করবে যে আসলে খাইয়ে এমনিতেই রিভিউ দিতে বানাইছে নাকি, কিন্তু না, আসলে না খাইলে বোঝা যাবে না যে জান্নাতের হাতের রান্না কি মজা হয়। থ্যাংক ইউ। মাছ দিয়ে খাওয়া শেষ করলাম, এখন লইতেছি পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না। আর চিংড়ি মাছ দিয়ে সব তরকারি একটু ঝোল করে রান্না করলে অনেক মজা লাগে আমার কাছে। পুঁই শাকটা তো দারুণ হয়েছে জান্নাত। হইবে না, নিজেকে গাছের হাক দারুণ তো হইবে। হ্যাঁ বেটা, আসলেই এই বাজারের শাকে কিন্তু এত মজা পাওয়া যায় না। নিজেকে গাছের কোনো সার নাই, ফাঁস নাই, ওষুধ পানি নাই, যার লাগে মনে করে এত মজা লাগে। হ্যাঁ, বাজার দিয়ে পুঁই শাক কিনলে কিন্তু এত মজা পাই না। না সেগুলো যেন কেমন একটু লাগে, আবার মোটাটা আবার একটু টিসকুরিও লাগে। হুম 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 অস্থির স্বাদ পুঁই শাকের। বড় হয়ে গেছে।
তুমি তো আবার ডাট পছন্দ করো, ডাটও লইছি বেশি করে। বেশি একটা দারুণ হয়েছে আজকে, দারুণ বেড়া, এত সুন্দর, কোয়ার মতো না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।